তো দাদা বলছি, খাওয়ার আগে যে কোশ্চেনটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হলো, আপনাদের খাবারে নাকি পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। দামটা শুনে না একটু বুকে লাগলো বস। দাদা বলছি, আলুটা না একটু বেশি শক্ত। তো হাই হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। না মানে তোমরা বলো তো, কৃষ্ণনগরে এনটিএম রেস্টুরেন্ট নিয়ে একটু বেশি হাইপ হয়ে যাচ্ছে না? আর একটা ফান ফ্যাক্ট হলো, গুগলে দেখলাম মানুষের মধ্যে এই রেস্টুরেন্টকে নিয়ে বেশ কিছু সমস্যা আছে। এইখানকার খাবারে নাকি পোকামাকড় ঘুরে বেড়ায়, এখানে নাকি স্টাফদের বিহেভিয়ার বাজে, এখানে নাকি স্টাফরা দেরি করে খাবার দেয়। তাহলে চলো এই ওভার হাইপ দোকানে ঢোকা যাক আর ওদের এক্সপোজ করা যাক। তো চলে এসেছি দ্য ওভার হাইপ দোকানের সামনে, তো চলো যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি শোভন চক্রবর্তী, তোমরা দেখছো লাইফ অ্যান্ড কাট অফিসিয়াল। ওয়েলকাম টু কৃষ্ণনগর। আর ভিডিও শুরুর আগে যেটা আমি সবসময় বলে থাকি সেটা হলো, মেনি ফুড অন দ্য ফ্লোর, উই হ্যাভ টু এক্সপ্লোর। তাই বলছি, আমাদের কি ওদের পারমিশন নেওয়া উচিত? আপনাদের এক্সপোজ করা যাবে কিনা? তুই কি সত্যি এক্সপোজ করবি? ভাই আমি অনেস্ট, আমার যেটা মনে হবে সেটা আমি বলবো। ভালো হলে ভালো, আর বাজে হলে গেল। গাইস বলছি, এখানে আমি একটা জিনিস বলবো, সেটা না বললেই নয়। জানি রিভিউ অনেক কটা খুবই বাজে, জানি না খাবার কেমন, বাট অ্যাম্বিয়েন্সটা কিন্তু এই ফাঁকা মাঠের মধ্যে তোমরা একবার দেখো। আগে চলো ভেতরে যাওয়া যাক আর ওদের সমস্যাগুলো আইডেন্টিফাই করা যাক। তো দাদা বলছি, খাওয়ার আগে যে কোশ্চেনটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হলো, আপনাদের খাবারে নাকি পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। তাই বললে হবে? আপনারা বসুন, ট্রাই করুন, নিজেরা বিচার করে বলুন। আপনারা এন্ট্রি করলেন, গেট থেকে আমাদের সবার সাথে দেখা হলো, কথা হলো। আপনাদের কারোর মনে হয়েছে যে আমরা গেস্টের সাথে কোনো রকমভাবে মিসবিহেভ করতে পারি বা হচ্ছে, বা কোনো স্টাফের কোনো রকম আলাদা বিহেভিয়ার, আমাদের টেবিল ক্লিনিং প্রসেস সব কিছু আপনারা দেখুন। আমি হয়তো ভিডিও করছি বলে হয়তো এরকম সার্ভিস দিচ্ছেন। এখানেও যেমন ক্যামেরার সামনে হচ্ছে, ক্যামেরার অফ অবস্থাতেও পেছনেও same তাই, ব্যবহার হবে, পেছনেও তাই, তাই তো? সেম। দাদা বলছি, মেনু কার্ড একটু দিয়ে যাবেন? আমাকে দেখে মনে হয় একটু বেশি তাড়াতাড়ি সার্ভিস দিয়ে দিচ্ছে না? এখানে প্রথমেই পাওয়া যাচ্ছে হলো চাম্পারান মাটন। এই জিনিসটা একটু ইউনিক লাগলো, যেটা 500 টাকা দাম, একটু বুকে লাগলো। আর যদি কলকাতার অথেন্টিক স্টাইল বিরিয়ানি খেতে চাও তাহলে সেটাও পাওয়া যাবে। এগ বিরিয়ানি হলো 150, চিকেন বিরিয়ানি হলো 180, মাটন বিরিয়ানি 280। এইরকম প্রিমিয়াম অ্যাম্বিয়েন্সে বসে যদি খাও, একটু তো প্রাইস হাই হবে, বাট খেতে কেমন সেটা দেখতে হবে। তো এখানে কালকে যখন গুগল রিভিউ সার্চ করে দেখলাম, তখন দেখছি যে ওদের কিছু রিভিউ আছে একটু বিলো রেঞ্জে। বিরিয়ানিতে নাকি আলুগুলো শক্ত, তাছাড়া মাটনটাই নাকি চিউই। আর আমি এসেছি যাচাই করার জন্য, তো চলো যাচাই করার জন্য মাটন বিরিয়ানিটা অর্ডার দিই। দাদা বলছি, ব্রেকফাস্টের জন্য কি নেওয়া যাচ্ছে? আমাদের কাছে মকটেলসের মধ্যে ফ্লেভার আছে, বার্ষিক মতো আছে, কোলা মাফিয়া আছে। আচ্ছা, আমার মনে হয় কোলা মাফিয়াটা একটু বেস্ট হবে। আপনি কোলা মাফিয়াটা একটা দিন। যখন গুগল রিভিউজ দেখলাম, আপনারা নাকি খাবার খুব স্লোতে, মানে খুব দেরিতে ডেলিভারি দেন। না, এটা একদমই নয়। এবার যখন খুব ক্রাউড হয়, এটা শুধু আমাদের রেস্টুরেন্টে না, সব রেস্টুরেন্টেই দেখবেন যখন মানে ক্রাউডটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আচ্ছা। একটু টাইম লেগে যায়। একটু টাইম আমরা চেষ্টা করি 15 থেকে 20 মিনিটের মধ্যে সমস্ত খাবারটা টেবিলে পৌঁছানো। এবং কিছু কিছু এরকম আইটেম আছে যেগুলো মানে রেডি হতে সময় লাগে। কিন্তু এখানে তো লেখা আছে আপনারা জল দিতেও নাকি দেরি করেন। না না, এরকম- জলটা কি বানিয়ে আনেন নাকি? না না, এরকম কখনোই হয় না। কিছু কিছু কাস্টমার এরকমও থাকে যে যারা নেগেটিভ কমেন্ট করার জন্যই আসে। আচ্ছা। এরকম হচ্ছে ব্যাপারটা। তো কলকাতায় যেমন আমাদের কলা পাতার উপরে, মানে পাতার উপরে বিরিয়ানি দেয় যেমন, তার সাথে এরকম ব্রাউন আলু আর এইরকম নাল্লির পিস আর এইরকম ঝুরঝুরে রাইস, কিন্তু তিনটা দেয়নি বলে না একটু ক্যামেরাটা ঘুরছি। আর এখানে মোটামুটি অনেকটা রাইস দিয়েছে। তো দাদাকে একবার দিয়েছিল, দাদা দেখুন বলছি, এটা কি আনলিমিটেড রাইস না এইটুকু সাফিসিয়েন্ট? তো মোটামুটি অনেকটা রাইস দিয়েছে, তার সাথে শসা, পেঁয়াজ, গাজর দিয়ে দিয়েছে। তাহলে চলো খাওয়া যাক। এরকম ছুরের রাইস, ফার্স্ট বাইট। লেভেলের লাগছে খেতে। কলকাতার যে ব্যারাকপুরের যে একটা রিচ ভাব থাকে, মানে লাইট বিরিয়ানি না, একটু রিচ, একদম সেই এসেন্সটা একদম হিট করছে যখন না। কৃষ্ণনগরে বসে আমি দাদা বৌদি দিবাপির তুলনা করছি না, বাট ওই রকম একটা রেঞ্জ সেট করে দিতে পারে কৃষ্ণনগরের মধ্যে। প্রথম খাওয়া আমার
এইরকম হাই রেঞ্জের বিরিয়ানি। উফ, তাহলে চলো এবার আলুটা ভেঙে দিই। তো আলুটাকে নিয়ে তো অনেক কমপ্লেন আছে, তো চলো একবার কাছ থেকে ভেঙে দেখ। এই দেখো, এই জায়গাটা হালকা শক্ত, এই দেখো চাপ মারছে তাও খুলছে না। অ্যাট লাস্ট মানে মোটামুটি আলুটা শক্ত আছে। তো দাদাকে এটা আমার একটু কমপ্লেন করার আছে। তো বলছি আলুটা না একটু বেশি শক্ত, মানে এই পার্টটা আমি অনেকক্ষণ ধরে চাপ দিয়ে তারপরে খুলবো। এই পার্টটা মানে মধ্যখানটাকে ভেঙে গেল, কিন্তু তাও আলুটা শক্ত আছে। হ্যাঁ মানে এবার তুমি এসি থেকে অনেক দূরে আছি, যেটা বলছি এসি থেকে অনেকটা দূরে আছি, তাও এসির মধ্যে থাকলে হয়তো ঠান্ডা হবে, শক্ত হয়ে যেতে পারে। কিন্তু এটাই হচ্ছে আমার আসল, শক্ত হয়ে যাবে। হ্যাঁ আলুটা হালকা শক্ত আছে। আমি এখনো মাটনটা খাইনি, আমি শুধু আলুটা ভেঙে দেখলাম, তো সেই জন্য বলছি। দমে ছিল তো, তো সাথে সাথেই নামিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা হতে পারে এই কারণের জন্য বা ভেঙে গেছে। আপনি খান মাটনটা দেখুন। হ্যাঁ ঠিক আছে, আমি বাকিটা খেয়ে আমি বলছি। তাহলে আলুটাকে নিয়ে হালকা রাইসের সাথে মেখে নিয়ে চলো খাওয়া দাওয়া। আলুটা শক্ত মানছি, বাট আলুটার ভেতরে যে মশলাটা ঢুকেছে না, বেশ ভালো পরিমাণে লাগছে। শুধু মুখে একবার খেয়ে নিই। আলু লাগবে না, আলু লাগবে না না। আপনার আলুটা একটু শক্ত ছিল, সেই জন্য আমরা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি আদার সাইডে যেটা আলু নিয়ে হয় যে আপনার নর্মালি কুকারে সেদ্ধ করে নিয়ে সেটা বিরিয়ানি হাঁড়িতে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। বাট আমাদের ক্ষেত্রে কি হয়, প্রায় 60-70% আলুটাই পুরোপুরি আমাদের দমের মধ্যে। আচ্ছা আচ্ছা। আমাদের প্রেশারে মানে টোটালটা কুক করে নিয়েছিল, একটু হালকা মাইল্ড সলিড ভাব থেকে যায়। এবার ওই সলিড ভাবটা যদি আমরা কাটিয়ে দিই না, জিনিসটা হয়ে যাবে প্রেশারে থাকে তো হাঁড়িতে, জিনিসটা মেশ হয়ে যাবে। ও আমি বলেছিলেন যে কলকাতার অথেন্টিক স্টাইল বিরিয়ানি, যদি কলকাতার সাথে তুলনা করি তাহলে আলুটা হালকা শক্ত, আমি এটা বলতে পারি। কারণ কলকাতা অনেক আমি খেয়ে নিয়েছি, তো ওখানে দেখেছি আলু নরম হয়। ওখানকার আর আমাদের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে যে ওদের আলুর ভিতরটা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, ওই আলুর ফ্লেভারটা। আচ্ছা বাট এটা দেখে টোটাল আলুর ভিতরে বিরিয়ানি ফ্লেভারটা সেই লাগে, সেই লাগে। তো এবার পালা হলো আমাদের প্রাণের ফাঁসি। এটাকে ভেঙে নিই, তো এটাকে ভেঙে নিই চলো। ও পুরো রেয়াজি খাসি, দেখো পিঙ্কি পিঙ্কি ভাব, পুরো একদম পুরো পিঙ্কিশ মাটন। মাংস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, মাংসটা ট্রিমেন্ডাসলি ভালো খেতে। মানে ফুড ব্লগাররা অনেকে বলে জুসি, টেন্ডার, ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস, তো সব যদি একসাথে রেখে দাও এই মাটনটাও কম পড়বে, সেই লাগছে খেতে। তাহলে চলো হালকা মাটনটাকে ছিঁড়ে আলু দিয়ে স্যালাড, তাহলে চলো লাইফ আনকাট অফিসিয়ালে স্পেশাল বাইট দেওয়া যাক। ট্রিমেন্ডাসলি সেই খেতে লাগছে, সেই খেতে লাগছে। তো মোটামুটি আচ্ছা, এখানে চলে এসছে আমাদের কাছে কোলা মাফিয়া। এই যে এটার দাম কত? 110 টাকা। আচ্ছা 110 টাকার কোলা মাফিয়া। চলো প্রথমে টেস্ট করে দিই। বেসিক্যালি এই গরম থেকে যদি কেউ আসে আর এসে যদি এই কোলা মাফিয়াটা নেয়, প্রচণ্ড রিফ্রেশিং আর তরতাজা যে ভাবটা একদম ভেতর দিয়ে যখন যাবে না, তোমরা খেলে বুঝতে পারবে, খেলে বুঝতে পারবে। অনলাইন রিভিউর চেয়ে অফলাইন রিভিউ অনেক ভালো। তো চলো জিজ্ঞাসা করা যাক। তো দিদি বলছি এখানে খেয়ে কেমন লাগলো? খুব ভালো, দারুণ। মানে আপনারা তো কৃষ্ণনগর অন্য জায়গায় খেয়েছেন, অন্য জায়গা থেকে এখানে পার্থক্যটা কি? পার্থক্য একটাই, যেন পরিবেশন করার ক্ষমতা, যেটা পরিবেশন ওরা করছে দারুণভাবে। আর শুধু না, এর কোয়ালিটি অন্যান্য জায়গা থেকে অনেক ভালো, আচ্ছা, মাছ quality বেটার, ভালো? বিশাল ভালো। আচ্ছা গুণগত মান কথা হবে না কোনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি খাবার খেয়ে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে জাস্ট যে একটা কমপ্লেন যেটা আমার চোখে পড়লো সেটা হলো আলুটা একটু শক্ত ছিল,
আর বিরিয়ানিটা ওভারঅল ভালো খেতে। এবার তোমাদের ওপর, তোমরা আসবে কি আসবে না। এবার অনলাইন রিভিউতে যে প্রবলেমগুলো ছিল সেরকম প্রবলেম আমি কিছুই দেখলাম না। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।